সন্দেশখালীতে ফের সিবিআই, শাহজাহান মার্কেট এবং সরবেরিয়ায় সিবিআই। 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে হামলার মুখে পড়েন ইডির আধিকারিকরা। সেই ঘটনা তদন্তে আজ ফের সন্দেশখালীতে যায় সিবিআই। কথা বলবো, পিয়ালি রয়েছেন প্রতিনিধি টেলিফোনে। পিয়ালি, শাহজাহান মার্কেট এবং সরবেরিয়াতে যান সিবিআই অফিসাররা, মূলত কোন কোন নথি জোগাড় করতে আবারও একবার সিবিআইয়ের অভিযান সন্দেশখালীতে? দেখো, আজকে প্রথমে তারা দুজন অভিযুক্তকে নিয়ে গিয়েছিলেন। নিয়ে যাওয়ার পরে সরবেরিয়ার কিছুটা আগে একটি জায়গায় তারা দাঁড়ায়। কয়েকটি দোকান রয়েছে, সেই দোকানের একজন দোকানদার, একজন চা দোকানি, তাকে তারা বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন এবং গাড়িতে যে দুজন ছিলেন সেই দুজন ওই ব্যক্তিকে আইডেন্টিফাই করে দেয়। তারপরে সেই ব্যক্তিকে নিয়ে নিজাম প্যালেসে সিবিআইয়ের একটি টিম ফিরে আসে এবং সিবিআইয়ের অন্য টিম তারা সেখান থেকে বেরিয়ে শাহজাহান মার্কেটে যায়। সেখানে বেশ কিছুক্ষণ তারা তদন্ত চালান। তারপর সেখান থেকে বেরিয়ে আবার শাহজাহান শেখের বাড়ি যে সেখানেও যায়। যেটুকুনি আমরা জানতে পারছি, মূলত বেশ কিছু তথ্য বা এভিডেন্স সংগ্রহের জন্য তারা গিয়েছিলেন। তার পাশাপাশি যে ব্যক্তিকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছিল তাকে একজন সাক্ষী হিসাবে জিজ্ঞাসাবাদের জন্যই নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ পিয়ালি। আমাদের প্রতিনিধি পিয়ালির পাঠানো প্রতিবেদনে নজর রাখবো। ইডির ওপর হামলার ঘটনায় আবারও সন্দেশখালীতে সিবিআই তদন্তকারী অফিসারদের দল। আজকে সকালবেলা সিবিআই তদন্তকারী অফিসাররা তাদের কাস্টাডিতে থাকা দুজন অভিযুক্তকে নিয়ে প্রথমে সরবেরিয়া বাজারের আগে বেশ কয়েকটি দোকান রয়েছে, সেখানে তারা পৌঁছায়। সেখানে বেশ কিছুক্ষণ তারা তদন্ত চালায়। সেখান থেকে বেরানোর পর তারা শাহজাহান মার্কেটে যায়। সেখানে বেশ কিছুক্ষণ তারা তদন্ত করেন, বেশ কয়েকজনের সাথে কথা বলেন এবং তারপর সেখান থেকে বেরিয়ে আবারও শাহজাহান শেখের আকুঞ্জি পাড়াতে যে বাড়ি রয়েছে সেখানে তারা যান এবং এই অভিযান চালানোর সময় একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে পাঠানো হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার পাশাপাশি একেবারে শাহজাহান শেখের বাড়ি থেকে বেরিয়ে আবারও তদন্তের স্বার্থে রাজবাড়ি এলাকায়, যে রাজবাড়ি ফাঁড়ি রয়েছে নেজার থানা এলাকার, সেখানে এই মুহূর্তে তদন্তকারী অফিসারদের দল পৌঁছেছে। তাদের সঙ্গে কাস্টাডিতে থাকা দুজন অ্যাকিউজডকেও নিয়ে আসা হয়েছিল এবং মূলত ইডির অফিসারদের ওপরে হামলার ঘটনায় যাদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং গোটা ঘটনা কিভাবে ঘটেছিল সে সমস্ত বিষয় কার্যত এখনো পর্যন্ত পুনর্নির্মাণের যে কাজ সেটা চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা। ইতিমধ্যে আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে। যারা অভিযুক্তরা রয়েছে তাদেরকে জেরা করার পরই এই ব্যক্তির সন্ধান পাওয়া যায় এবং সেই কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। ক্যামেরা পার্সন জয়ন্তের সঙ্গে পিয়ালি মিত্র, জি24 ঘন্টা, সন্দেশখালী। বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনাবো সন্দেশখালীতে সিবিআইয়ের হানা নিয়ে। দেখুন, তদন্ত প্রক্রিয়া নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু পুরোটাই একটা সংগঠিত অপরাধ। যে অপরাধ তৃণমূল কংগ্রেস করিয়েছে শাহজাহানকে দিয়ে এবং যে অপরাধের সম্পূর্ণ নেপথ্যে ছিল পুলিশকে দিয়ে, সমাজবিরোধীদের দিয়ে, রোহিঙ্গাদের দিয়ে শাহজাহানকে সামনে রেখে তারাই কারণ ঘটিয়েছে। এবং পশ্চিমবঙ্গের পুলিশের তো কোনো স্বতন্ত্র অবস্থান নেই, তাদের কোনো স্বশাসিত সংস্থা সেটা নয়। যেভাবে তৃণমূল পরিচালিত করেছে পুলিশ সেই কাজ করে চলেছে। অনেকে ভয়ে করছে, অনেকে ভক্তিতে করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।